আইসিটি, বিএসকে অথবা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল টাইপের চাকরির যারা প্রিপারেশন করছো, তাদের ক্ষেত্রে কম্পিউটার নলেজটা কম্পালসারি। আর কম্পিউটার নলেজের একটা খুব বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মাইক্রোসফট অফিস, যেখানে আমরা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল অন্যান্য জিনিসগুলো বিস্তারিতভাবে জানবো। আমরা খুব সূক্ষ্মভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট ধরে বোঝাবো যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের মধ্যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। সো ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো এবং খুব পরিশ্রম করে এরকম ধরনের একটা ক্লাস আমরা অর্গানাইজ করি। তাই একটা লাইক দিতে ভুল করবে না। ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এই ধরনের চাকরি পেতে চাইছো। বিষয়টা হচ্ছে মাইক্রোসফট অফিস। ওরকম না কেন অফিস নামটা এসছে? আমরা যখন অফিসিয়াল ডকুমেন্টেশন করি, সেটা করার জন্য কখনো আমাদের চিঠি লিখতে হয়, কখনো টেবিল বানাতে হয়, কখনো প্রেজেন্টেশন দিতে হয়। সব রকম সমস্যার সমাধান করার জন্য মাইক্রোসফট অফিস প্যাকেজটা এসছে। এর মধ্যে কি থাকে সব ডিটেইলসে বলবো। ভিডিওটা মন দিয়ে দেখো, ক্লাসটা ভালো করে ফলো করো। আমি পিকে দাস কথা বলছি, এমটেক ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। তাই গ্যারান্টি সহকারে তোমাকে বলছি, যদি ভালো করে ক্লাসগুলো ফলো করো, তখন যেকোনো গভর্নমেন্ট জবে কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা তুমি অবশ্যই ক্লিক করতে পারো। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জবের কোচিং চাইছে অনলাইন মোডে, একমাত্র কনভলিউশন এডুকেটই তোমাদের ভরসা। আমাদের সাথে সংযুক্ত হও, কোচিংয়ে এসো এবং তোমার ক্যারিয়ারকে সুরক্ষিত করো। শুরু করছি আজকের ক্লাস। মাইক্রোসফট অফিস ভীষণ ইম্পর্টেন্ট, মোর দ্যান ইম্পর্টেন্ট। সবাই সিনসিয়ারলি ক্লাসটা ফলো করো, ধৈর্য সহকারে দেখবে। এটা অনেক বড় ক্লাস হবে। প্রত্যেকটা পয়েন্ট দেখবে, নোট ডাউন করবে, নিজের ভবিষ্যৎকে নিজেই সুরক্ষিত করো। চলো শুরু করছি। সো যেটা বললাম যে আমরা মাইক্রোসফট অফিস নিয়ে কথা বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে মাইক্রোসফট অফিস সম্বন্ধে একটু আমাদের ছোট গল্পটা জানতে হবে। মাইক্রোসফট ইজ অ্যান অফিস সুইট অফ ইন্টাররিলেটেড ডেস্কটপ অ্যাপ্লিকেশন সার্ভার সার্ভিসেস ফর মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড ম্যাক ওএস অপারেটিং সিস্টেম। সো অলরেডি বললাম অফিস রিলেটেড বা অফিস ইন্টার রিলেটেড যত রকম ইউজ অ্যাপ্লিকেশন হয়, সেখানে মাইক্রোসফট অফিস চলে আসে। Microsoft is used for special purpose office work such as Microsoft Office, অফিস নামটা এই জন্য এসছে স্পেশাল পারপাস অফিস ওয়ার্ক আমরা করতে পারি এখানে। যেমন ডকুমেন্টেশন অলরেডি বললাম, ওয়ার্কশিট, নোটস কিপিং, প্রেজেন্টেশন, ডেটাবেস, পাবলিশিং, এই ধরনের সবগুলো কাজই কিন্তু আমরা করতে পারি এই সিস্টেমের মাধ্যমে। সো এটা নভেম্বর 1990 সালে এটা লঞ্চ করেছিল। ঠিক আছে? নেক্সট, এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? হোয়াট ইজ এমএস অফিস? এমএস অফিস আসলে কি? হোয়েন ওয়াজ মাইক্রোসফট অফিস সুইট লঞ্চ? এই ধরনের ইন্টারভিউতে কোশ্চেন আসতে পারে। খুব যত্ন করে আমরা কিন্তু জিনিসটা তৈরি করেছি। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখো। তাহলে এইখান থেকে কি কোশ্চেন, হোয়াট ইজ এমএস অফিস? তোমাকে উপরের পয়েন্টটা বলতে হবে। আর অফিস সুইট লঞ্চ কবে লঞ্চ করেছিল? এখানে অলরেডি ডেট দেওয়া আছে। সুতরাং তুমি সেইভাবেই প্রিপারেশনটা করবে। এরপর দেখো এমএস অফিস মধ্যে কি সফটওয়্যার থাকে। এক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, নেক্সট মাইক্রোসফট এক্সেল, নেক্সট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, নেক্সট মাইক্রোসফট ওয়ান নোট, নেক্সট মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট পাবলিশার্স, মাইক্রোসফট অ্যাক্সেস। সো এই বিষয়গুলো কিন্তু আরেকটা আছে মাইক্রোসফট শেয়ার পয়েন্ট। এই বিষয়গুলো কিন্তু আমরা মাইক্রোসফট টিমসও আছে, এখন টিমস এসছে। এই বিষয়গুলো আমরা টোটাল অফিস প্যাকেজের মধ্যে পেয়ে থাকি। এবার কোশ্চেন কি আসতে পারে সেটাকে দেখবো। সেটা একটাই কোশ্চেন যে এমএস অফিসের মধ্যে কি প্যাকেজ থাকে, সেটা আমরা একটাই কোশ্চেন এখান থেকে আসতে পারে। এমএস অফিসের মধ্যে কি প্যাকেজ থাকে। সো আরেকবার বলে দেবো, মাইক্রোসফট ওয়ার্ড থাকে, মাইক্রোসফট এক্সেল থাকে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থাকে, মাইক্রোসফট ওয়ান নোট থাকে, মাইক্রোসফট আউটলুক থাকে, মাইক্রোসফট পাবলিশার্স থাকে, মাইক্রোসফট এক্সেস থাকে, মাইক্রোসফট শেয়ার পয়েন্ট থাকে, মাইক্রোসফট টিম। এই ফিচার্সগুলো বা এই ব্যাপারগুলো আমাদের এই প্যাকেজের মধ্যে থাকে। নেক্সট আমরা মাইক্রোসফট ওয়ার্ড, দেখো মাইক্রোসফট ওয়ার্ড যারা কম্পিউটার নিয়ে একটু নাড়াচাড়া করেছে প্রত্যেকে পড়েছে। আজকে একটু নতুন ভাবে জানার বা শেখার চেষ্টা করো। মাইক্রোসফট ওয়ার্ড ইজ দ্য ওয়ার্ড প্রসেসিং ইউজ ফর ক্রিয়েটিং অ্যান্ড এডিটিং টেক্সট ফাইল। কোনো টেক্সট ফাইল তৈরি করা বা এডিট করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করে থাকি। ইট ওয়াজ ফার্স্ট রিলিজড অন অক্টোবর 25, 1983। 1983 অক্টোবর মাসে এটা প্রথম পাবলিশ হয়। নেম মাল্টি টুল ওয়ার্ড, এটার নাম প্রথমে ছিল মাল্টি টুল ওয়ার্ড।
MS Word offers several features. MS Word এর ফিচার্স গুলো ভালো করে দেখো। পেজ লেভেল ফিচার such as পেজ লেভেল ফিচার মানে পেজের জন্য আমরা কি করতে ইন্ডেন্টেশন করতে পারি, প্যারাগ্রাফিং করতে পারি, জাস্টিফিকেশন করতে পারি। নেক্সট ওয়ার্ড র্যাপিং, সিলেক্টিং এ ব্লক অফ টেক্সট, ওয়ার্ড র্যাপ করতে পারি, একটা ব্লক অফ টেক্সট সিলেক্ট করতে পারি, কপি করতে পারি, মুভ করতে পারি, পেস্ট করতে পারি, কাট করতে পারি, সার্চ অ্যান্ড রিপ্লেস করতে পারি। মার্জিন কলাম সেটিং করতে পারি, ক্যারেক্টার ফরম্যাটিং অ্যান্ড স্টাইলিং করতে পারি। টেক্সট লেভেল ফিচার সাচ অ্যাজ বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ইটালিক করতে পারি, স্ট্রাইক থ্রু করতে পারি। এই ধরনের ব্যাপারগুলো ফিচার্স এর মধ্যে আসে। আরো কতগুলো ফিচার্স, WYSIWYG, হোয়াট ইউ সি হোয়াট ইউ গেট, এটা কিন্তু ফুল ফর্মটা খেয়াল রাখো, এমসিকিউ আসে। ডিসপ্লে, তুমি স্ক্রিনে যা দেখবে প্রিন্ট করে সেম জিনিসই তুমি পেয়ে যাবে, সেটাকেই টেকনিক্যালি WYSIWYG বলা হচ্ছে। ইট এনশিওরস দ্যাট এভরিথিং ইউ সি অন দ্য স্ক্রিন উইল অ্যাপিয়ার অন দ্য সেম ওয়ে হোয়েন প্রিন্টেড অর মুভ টু আনাদার ফরম্যাট অর প্রোগ্রাম। প্রুফ রিডিং, দেখো আমরা যখনই কোনো কিছু লিখি না, কোনো টপিক লিখলে, কিছু লিখলে তার মধ্যে ভুল থাকতে পারে, সেটা গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, সেটা স্পেলিং মিস্টেক হতে পারে। সো সেইগুলোকে প্রপারলি চেক করার টেকনিক্যাল ভাষা হচ্ছে বা একসাথে বলা হয় প্রুফ রিডিং। সো প্রুফ রিডিং আমাদের মাইক্রোসফটের ওয়ার্ডের আমরা দেখেছি ভুল হলে লাল কালি নীল কালি দাগ পড়ে যায়, সেখান থেকে আমরা ঠিক করতে পারি। সম্ভাব্য কোশ্চেন, হোয়াট ইজ এমএস ওয়ার্ড, অলরেডি ডিসকাস করেছি। When was MS Word launch? MS Word কবে লঞ্চ করেছিল? What are the application of MS Word? MS Word এর অ্যাপ্লিকেশন কি আছে? এবার দেখো MS Word এ যে টোটাল যে লিঙ্কটা থাকে, স্ক্রিনটা থাকে, সেখানে কোথায় কি থাকে সেটা আমরা একটু এখানে ভালো করে দেখে জেনে বুঝে নেওয়ার চেষ্টা করব। দারুণ ক্লাস, সুন্দর মন দিয়ে দেখো, তুমি একদম মাস্টারপিস হয়ে যাবে এই ব্যাপারে। সো চলো আমরা এটা একটু দেখে নেবো যে কি কি আছে বা কি ব্যাপার আছে, সেটা দেখে নেবো এক এক করে। ফার্স্ট যেটা হচ্ছে ফাইল ট্যাব, এখানে দেখো ফাইল ট্যাব আছে। ওকে, নেক্সট আমরা কি পাচ্ছি, কুইক অ্যাক্সেস টুলবার। নেক্সট ট্যাব, নেক্সট এটা হচ্ছে টাইটেল বার, এখানে আমরা টাইটেলটা লিখতে পারি। নেক্সট এখানে এটাকে আমরা বলছি রিবন, এটা হচ্ছে গ্রুপ নেম, এটা ইনসার্শন পয়েন্ট, এটা ওয়ার্ড ডকুমেন্ট উইন্ডো, এখানে আমরা লেখালেখি করি, এটাকে আমরা বলি স্ট্যাটাস বার। ঠিক আছে, এটা প্রিন্ট আউট লেআউটের জন্য ইউজ করি, এটা ভার্টিক্যাল স্ক্রলের জন্য ইউজ করি, এটা স্ক্রল বক্স বলা হয়, বক্সটা ধরে আমরা মুভমেন্ট করতে পারি, এখান থেকে জুম করতে পারি, এখান থেকে ভিউ অপশনগুলো পেতে পারি। এই হচ্ছে, আর এখানে আছে প্রোগ্রাম লেভেল কন্ট্রোল বাটন, যেগুলো দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। এইগুলো হচ্ছে আমাদের বেসিক জায়গা বা বেসিক জিনিস, যেটা আমরা একটা মাইক্রোসফট উইন্ডোজ এর যে উইন্ডো, সেটাতে ওয়ার্ডের যে উইন্ডো, সেখানে আমরা দেখতে পাই। সো এটাকে আমাদের খুব ভালো করে দেখতে বা জানতে হবে বা বুঝতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে যেই আমরা ফিচার্স গুলো দেখলাম, মাইক্রোসফট ফিচার্স, এগুলো একটু বিস্তারিতভাবে পড়বো। প্রথম হচ্ছে ফাইল, সরি হোম ট্যাব, হোম ট্যাব নিয়ে পড়বো। দিস ট্যাব ইজ অ্যালাউ ইউজার টু, হোম ট্যাবটা আমরা কখন ইউজ করি, কপি কাট দ্য এক্সিস্টিং টেক্সট পেস্ট টু সাম আদার প্লেস, কোনো একটা জিনিস কপি করে সেটাকে অন্য জায়গায় পেস্ট করতে আমরা হোম ট্যাব ইউজ করতে পারি। আচ্ছা, হোম ট্যাবের মধ্যে পেয়ে যাই অপশনগুলো অ্যাকচুয়ালি। চেঞ্জ ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য, মানে আমরা হোমে গেলে বাই ডিফল্ট এইগুলো চলে আসে। কি কি আসে, ফাইল, ওই হোমে গেলে এই জায়গাগুলো, এই জায়গাটা তোমরা যারা ইউজ করো সবাই জানো, এখানে কি কি করতে পারি সেগুলোই আলোচনা হচ্ছে। ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি, স্পেসিং চেঞ্জ করতে পারি, ইউজ বুলেট, বুলেট বা নাম্বারিং সিস্টেম, প্যারাগ্রাফ করতে পারি। তো এখানে কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ক্যান ইউ ডু হোম ট্যাব অফ এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডের হোম ট্যাব নিয়ে আমরা কি করতে পারি, কি সেটা হচ্ছে আমাদের হোম ট্যাব ইউজ করে এই কাজগুলো আমরা করতে পারি। পরে আমরা চলে আসবো ইনসার্ট ট্যাব, এখানে একটা ইনসার্ট ট্যাবটাকে তোমরা দেখেছো, দিস দিস ট্যাব অ্যালাউস এ ইউজার টু, এই ট্যাবটা ইউজারকে অ্যালাউ করে ইনসার্ট ফাইলস অ্যাপার্ট ফ্রম টেক্সট, অন্য কোনো ফাইল ইনসার্ট করার জন্য টেক্সট ছাড়া, ইমেজেস, স্ক্রিনশট, টেবিল, লিঙ্কস, হাইপার লিঙ্ক, চার্ট, স্পেস, যা খুশি হতে পারে, ইকুয়েশন, স্পেশাল সিম্বল, হিডার্স, ফুটার্স অ্যান্ড পেজ নাম্বারস, এইগুলো আমরা ইনসার্ট করতে পারি। কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবের কাজ কি, অলরেডি ডিসকাস। ডিজাইন,
এবার দেখো একটা ডিজাইন আছে, তুমি যে ওয়ার্ড ফরম্যাটটা তৈরি করছো সেটা কিভাবে ডিজাইন করবে, কি ফরম্যাটে করবে। আমার প্রি ডিসাইডেড কিছু টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো ইউজ করে তুমি সেটাকে ইউজ করতে পারো। তো হেডিং দিতে পারো, সাব হেডিং দিতে পারো, কিভাবে ডিজাইন করো। প্রবাবল কোশ্চেন, হোয়াট অপশন ডু ইউ গেট আন্ডার ডিজাইন ট্যাব অফ এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডের আন্ডারে কি কি তুমি যে ডিজাইন ট্যাব আছে তার আন্ডারে কি কি পেয়ে থাকো সেটা কোশ্চেন। নেক্সট, পেজ লেআউট ট্যাব। পেজ লেআউট ট্যাবটা কি বলছে? এটা পেজের লেআউট আমাদের দরকার। পেজ লেআউট অপশন প্রোভাইডস উইথ এ চেঞ্জ টু চেঞ্জ স্পেসিং বিফোর দ্য প্যারাগ্রাফ। একটা পেজ যখন আমরা নিয়ে লেখা শুরু করছি তার লেআউটটা আমরা এর মাধ্যমে কিভাবে হবে, কিভাবে ইন্ডেন্টিং করব, কি প্যারাগ্রাফ করব, সবগুলো এখানে আমরা কনসিডার করতে পারি বা সেটআপ আগে থেকে করতে পারি। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ক্যান ইউ চেঞ্জ দ্য পেজ সেটিং? হোয়ার ক্যান ইউ চেঞ্জ দ্য পেজ সেটিং অফ এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডের পেজ সেটিংটা কোথা থেকে চেঞ্জ করতে পারো? আনসার হবে পেজ লেআউটের মাধ্যমে। পরের কোশ্চেন, রেফারেন্স ট্যাব। এখানে একটা রেফারেন্স ট্যাবও আমরা দেখতে পাই। সেটা কি করে? ফ্রম রেফারেন্স, তোমরা যে আর্টিকেলটা আমরা লিখেছি তার কি কি রেফারেন্স আছে সেটার জন্য এটা কাজে লাগে। বিবলিওগ্রাফি, সাইটেশন, এই ধরনের যেখানে যেই রেফারেন্স থেকে তুমি এটা লিখেছো সেই রেফারেন্স ট্যাবে যেটা লাগে। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ইজ দ্য ইউটিলিটি রেফারেন্স ট্যাব ইন এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডে ইউটিলিটি ট্যাবের কি প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে কোশ্চেন। আনসার হবে যে আমরা বিভিন্ন রেফারেন্স ইনসার্ট করার জন্য এটা ইউজ করতে পারি। নেক্সট কি আছে? রিভিউ ট্যাব। আমরা রিভিউ করতে পারি যে চেক স্পেলিং বা অন্যান্য গ্রামার যে ভুলগুলো আছে কিনা সেটাকে রিভিউ করতে পারি রিভিউ ট্যাবের মাধ্যমে। কোশ্চেন কি আসতে পারে? যে হাউ ইজ রিভিউ ট্যাব ইউজফুল ইন এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডে রিভিউ ট্যাবটা কিভাবে ইউজফুল হচ্ছে। নেক্সট, ভিউ ট্যাব। View tab, this tab allow you to change the view of your documents to a different two-page document or zoom. তুমি কিভাবে দেখবে? একটা পেজে দুটো পেজ রাখবে, প্রিন্ট ভিউ, কিভাবে ভিউটা দেখবে? ভিউ ট্যাবের মাধ্যমে সেটা তুমি করতে পারো, জুম করতে পারো। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ইজ দ্য ইউজ অফ ভিউ ট্যাব ইন এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডে ভিউ ট্যাবের কি ইউজ আছে সেটা তুমি বলো। তুমি বলবে যে আমরা we can change the view of your document to a different two-page document or zoom, everything we can done. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পরের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যখনই প্রচুর ডেটা পেয়ে যাই, অনেক ডেটা আমাদের হাতে চলে আসে, আমরা সেটাকে একটা অন্য ফরম্যাটে রিপ্রেজেন্ট করি। কিন্তু আবার আমরা যখন কলেজে পড়াচ্ছি আমি, তখন আমরা কিন্তু একটা অন্য প্রেজেন্টেশনের মাধ্যমে বা স্টেপ বাই স্টেপ কতগুলো পেজের মাধ্যমে পড়াই। সেটাকেই বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তোমরা যার মাধ্যমে আমি এখন পড়াচ্ছি এটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো আমরা এখন ডিসকাস করছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তুমি কোনো ক্লাস নিচ্ছ, তুমি অফিসের কোনো একটা ব্যাপারে পড়াচ্ছ, বোঝাচ্ছ, যেকোনো জায়গায় আমরা জিনিসটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ইউজ করে থাকি। এটা ভীষণই গুরুত্বপূর্ণ। সো ইট ইনক্লুডস মেনি অপশন প্রেজেন্টেশন, সব রকম ফিচার্স। তুমি এখানে অ্যানিমেশন করতে পারো, মিউজিক ঢোকাতে পারো, কোনো পিকচার ঢোকাতে পারো, নিয়ে সুন্দর করে এখন এত সুন্দর সুন্দর অ্যানিমেটেড স্লাইড তৈরি করা যায়, তোমার পক্ষে বোঝাটা অনেক সহজ হয়ে যায়। কি কোশ্চেন আসতে পারে? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এমএস পাওয়ার পয়েন্ট? এমএস পাওয়ার পয়েন্ট সম্বন্ধে তুমি কি জানো? নেক্সট, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্ট ইউজের অ্যাডভান্টেজ কি আছে? নেক্সট, হোয়েন ওয়াজ পাওয়ার পয়েন্ট লঞ্চ? পাওয়ার পয়েন্ট কবে লঞ্চ করেছে? সবগুলোই আমি ডিসকাস করলাম। জাস্ট সুন্দর করে স্মার্টলি গুছিয়ে আনসার দিয়ে দেবে। পরের পয়েন্ট, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের যেটা উইন্ডো, কি কি থাকে বা কি ফিচার্স, কি ব্যাপার সেটা আমরা একটু দেখে নেব। সো সেই জন্য আমরা একটু মার্কিংও করে নেবো যাতে বুঝতে সুবিধা হয়। আমরা একটু ভালো করে মার্কিং করে নেবো যাতে বুঝতে সুবিধা হয়। ফার্স্ট দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল আছে, তারপর হোম বাটন আছে, ঠিক আছে। এই হোম বাটনের এখানে আমরা যেটা কুইক অ্যাক্সেস টুলবার আছে, যেটা দিয়ে আমরা এই জায়গাটা অ্যাক্সেস করতে পারি। তারপর এখানে গ্রুপ অফ কমান্ডস আছে, এখানে গ্রুপ নেম আছে, এটা হচ্ছে স্লাইড ট্যাব, এটা দিয়ে আমরা স্লাইড দেখতে পাচ্ছি। এখানে স্লাইড নাম্বার অফ স্লাইড আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, নাম কতগুলো বা কত নম্বর স্লাইড নিয়ে আমরা কাজ করছি দেখতে পাচ্ছি। কমান্ড দেখতে পাচ্ছি এখান থেকে। ভিউ বটমটা কন্ট্রোল করতে পারছি এখান থেকে। জুম ইন বা জুম আউট করার জন্য এটা ইউজ করছি। এইখানে যেটা থাকে
সেটা হচ্ছে রান, শো, স্লাইড বাটন। এখানে আমরা কন্ট্রোল বাটন দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কন্ট্রোল বাটন। এটা হচ্ছে রিবন ডিসপ্লে, এখানে রিবন ডিসপ্লে দেখতে পাচ্ছি। এখানে নামটা দেখা যাচ্ছে প্রেজেন্টেশন 1, এটাকে আমরা টাইটেল বার বলছি। সো এই মোটামুটি একটা আমাদের টোটাল সিস্টেম, মানে একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট উইন্ডোতে কি থাকে। এবার প্রত্যেকটা ব্যাপারে আমাদের একটু পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে বা জানতে হবে। তো আমরা পরের স্লাইডে যাব। দ্য কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারটা সম্বন্ধে একটু পড়বো। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমাদের প্রয়োজনীয় বা ইমিডিয়েট বেসিস যেইগুলো দরকার সবগুলো এখানে থাকে। এটা একদম তাড়াতাড়ি অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করে থাকি। যেখানে কি থাকে বা ইট ইনক্লুডস সেভ থাকে, আনডু থাকে, রিডু থাকে, স্টার্ট থাকে, কমান্ড থাকে। ইউ ক্যান অ্যাড আদার কমান্ড অলসো, এখানে অন্য কমান্ড এড করতে পারো। তোমার পছন্দ মতো এটাকে তুমি কাস্টমাইজও করতে পারো। প্রবাবল কি কোয়েশ্চেন আসতে পারে? হোয়াট ইস দ্য ইউটিলিটি অফ কুইক অ্যাক্সেস টুলবার ইন পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্টে এই এর কি গুরুত্ব আছে কুইক অ্যাক্সেস টুলবার ইন পাওয়ার পয়েন্ট? সো তোমাকে এইটুক ভালো করে গুছিয়ে বলে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। নেক্সট দেখো ফাইল ট্যাব। ফাইল ট্যাব কি? ব্যাকস্টেজ ভিউ। আমরা প্রোভাইড অ্যাক্সেস টু বেসিক কমান্ডস, মানে বেসিক যে কমান্ডগুলো আছে নিউ, ওপেন, সেভ, এইগুলো আমরা চেক করার জন্য বা মডিফাই করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। নেক্সট কি কোশ্চেন আসতে পারে? হোয়াট অপশন ডু ইউ গেট ইন ফাইল ট্যাব অফ পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্টে ফাইল ট্যাবে কি অপশন তুমি পেয়ে থাকো? নেক্সট দেখো ট্রানজিশনস। তুমি একটা যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভমেন্ট হয়, মানে এক নম্বর থেকে ২ নম্বর স্লাইড যখন যায় এটাকে বলে ট্রানজিশন। এই ট্রানজিশনের সময় স্লাইড ট্রানজিশন and motion effects that occur inside slow view when you move from one slide to next slide, যেটা অলরেডি বললাম। সো ট্রানজিশনের মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। কোশ্চেন, হোয়ার ক্যান ইউ অ্যাপ্লাই ট্রানজিশন এফেক্ট ইন পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্টে কোথায় ট্রানজিশন এফেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারো? সো অ্যানিমেশনস। নেক্সট হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন তুমি একদিক থেকে মুভ করে স্লাইডটা আসলো বা ডিজাইন করে তুমি করতে পারো। এই যে আমার একটার পর একটা করে প্যারাগ্রাফ আসছে, এটাও অ্যানিমেশন করা আছে। Animation can be applied to text boxes, bullet points, and images so that they move to slide during a slideshow animation presents in version of PowerPoint. So animation এর মাধ্যমে আমরা এই মুভমেন্ট, এই যে আমি এখানে এই যে ক্লিক করলাম, পরের পেজটা চলে আসলো, এটাও কিন্তু অ্যানিমেশন করা আছে। এটা হচ্ছে ট্রানজিশন, আর এই পরপর যেগুলো আছে এটা হচ্ছে তোমাদের অ্যানিমেশন। এবার ডিজাইন ট্যাব, তুমি ডিজাইন করতে পারো। যেকোনো পছন্দের একটা স্লাইড তুমি নিলে তার উপর বেস করে তুমি ডিজাইনটা করতে পারো। এটাকে বলা হচ্ছে ডিজাইন ট্যাব। কি কোশ্চেন আসতে পারে? হোয়াট ক্যান ইউ ডু উইথ ডিজাইন ট্যাব ইন পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্টের ডিজাইন ট্যাব দিয়ে তুমি কি করতে পারো? নেক্সট নোট সেকশন। এখানে একটা নোট লেখার মতো জায়গা আছে যেখানে তুমি নোট লিখতে পারো পাওয়ার পয়েন্টে। তো প্রত্যেকে যাদের কম্পিউটার আছে ভালো বা বন্ধুর কম্পিউটার অথবা সাইবার ক্যাফের কম্পিউটার হেল্প নিয়ে আজকেই এটা ভালো করে দেখে নেবে। তো নোট সেকশনে গিয়ে তুমি প্রয়োজনীয় নোট লিখতে পারো, যে প্রেজেন্টেশনটা দিয়েছো তার রিলেটেড যে নোটটা এখানে লিখতে পারো। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ নোটস সেকশন ইন পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্টের নোট সেকশনের কাজ কি? এইটুক বললেই আনসার হয়ে যাবে। এক্সেল খুব ইম্পর্টেন্ট। এক্সেল, মাইক্রোসফট এক্সেল। তোমার কাছে প্রচুর ডেটা, যেটা বলতে যাচ্ছিলাম আগে, প্রচুর ডেটা আছে। ধরো তোমার কলেজের বা স্কুলের সব স্টুডেন্টদের ডেটা। তো সেটাকে একটা টেবুলার ফরম্যাটে সুন্দর করে সিস্টেমেটিক্যালি সাজাতে হয় বা বসাতে হয়। তবেই সেটাকে আবার সেটা সর্টিং করা যায়, আগে পরে করা যায়, ছোট বড় সাজানো যায়। সেই জিনিসটা করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেল ইউজ করি। দারুণ জিনিস। তোমাকে এটা ভালো করে জানতেই হবে। সো সেই ধরনের টেবিল করার জন্য সাম, প্রোডাক্ট, সাবট্রাকশন করতে পারো, ফিল্টারিং করতে পারো। প্রচুর ফিচার্স আছে। সেইজন্য আমরা মাইক্রোসফট এক্সেলটা ইউজ করি। কোথায় ইউজ হয়? আমরা কোনো অ্যানুয়াল বাজেট করছি সেখানে, অ্যানুয়াল রিপোর্ট করছি সেখানে, ইনকাম স্টেটমেন্ট দিচ্ছি সেখানে, অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল সেখানে, পেরোলস অ্যান্ড ইনভয়েস সেখানে, ইনভেন্টরি কন্ট্রোল করার জন্য। প্রবাবল কোশ্চেন কি? মেনশন সাম ইউজ অফ এমএস এক্সেল। এমএস এক্সেল এর কিছু ইউজ বা অ্যাপ্লিকেশন বলো। এই পয়েন্টগুলো বললেই হয়ে যাবে।
এটা হচ্ছে এমএস এক্সেল এর উইন্ডোটা। এখানে কি, কি থাকে আমরা একটু দেখে নেবো এক ঝলকে। তোমরা কম্পিউটার চালিয়ে ভালো করে দেখে নেবে। আমি বেসিক টাচটা তোমাকে দিয়ে দিচ্ছি, বাট হাতে কলমে একটু দেখে নিলে আরো তুমি কনফিডেন্ট হয়ে যাবে। তো সেটাকে দেখে নাও। এখানে আছে কুইক অ্যাক্সেস টুলবার, এখানে আছে টেবল, এখানে তুমি যেই নামটা দেবে সেটা, এখানে আছে রিবন, এখানে আছে কলাম হেডিং, এখানে কলাম হেডিং দেবে, এখানে ফর্মুলা লিখবে, এটা ফর্মুলা বার, এটা হচ্ছে সেল সিলেক্টর, কোন সেলটা সিলেক্ট করছো সেটা, এটা রো এর নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে কত নম্বর শিট তুমি ইউজ করছো সেটা, এটা স্ট্যাটাস বোঝানোর জন্য স্ট্যাটাস বার, এটা ডকুমেন্ট ভিউ অ্যান্ড জুম কন্ট্রোল, ডকুমেন্ট ভিউ আর জুম কন্ট্রোল করার জন্য এটা আমরা ইউজ করছি। সো এই ওভারঅল ফ্রন্ট ভিউ বা উইন্ডোটা আমরা একটু দেখে নিলাম, বাট তবুও বলবো হাতে কলমে একবার দেখে নেবে, তাহলে কিন্তু তোমার আরো বুঝতে বা শিখতে সুবিধা হবে। নেক্সট দেখো, তো যেটা বলছিলাম রিবন, রিবনের মধ্যে এই ব্যাপারগুলো থাকে, হোম, ড্র, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা রিভিউ, এই ব্যাপারটাকে মেইন ট্যাব আমরা বলতে পারি। The ribbon is displayed the see the top of the Microsoft Excel window. It is primary interface Excel. It allows you to access most of the commands available. সেই রিবনের মধ্যে দেখতেই পাচ্ছ সব কমান্ড গুলো আমরা যেগুলো সবুজ লাইন দিয়ে আছে সবগুলোই আমরা দেখতে বা বুঝতে পারছি। প্রবাবল কোশ্চেন, হোয়ার ইজ দ্য রিবন লোকেটেড ইন দ্য এমএস এক্সেল উইন্ডো? এমএস এক্সেল উইন্ডোর কোথায় রিবনটা এক্সিস্ট করে, এরকম একটা কোশ্চেন তোমাকে করতে পারে। তুমি যখনই খুলছো তখনই রিবনটা চলে আসছে। নেক্সট, মাইক্রোসফটের ট্যাবস, কি, কি ট্যাব থাকে দেখো, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা রিভিউ, ভিউ, হেল্প, এই ট্যাবগুলোকে একসাথে বলছে ট্যাবস। হোম ট্যাব, হোম ট্যাব কি করছে? অলরেডি হোম ট্যাব যখন ইউজ করি আমাদের এরকম টাইপের একটা জিনিস চলে আসে। দিস ইজ দ্য মোস্ট ইউজ ট্যাব, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। ইট ইনকর্পোরেটস অল টেক্সট অ্যান্ড সেল ফরম্যাটিং, টেক্সট এবং সেল ফরম্যাটিং এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য হোম ট্যাব অলসো ইনক্লুডস বেসিক স্প্রেডশিটস, basic spreadsheet formatting elements such as text wrap, merging cell and cell style. হোম ট্যাবের কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ হোম ট্যাব ইন এমএস এক্সেল? এমএস এক্সেল এ হোম ট্যাবের ইউটিলিটি কি আছে? নেক্সট, ইনসার্ট ট্যাব, ইনসার্ট, কোনো কিছু যখন তুমি ইনসার্ট করছো, দিস ট্যাব অ্যালাউস টু ইনসার্ট ভ্যারাইটি অফ আইটেমস টু ডকুমেন্টস ফ্রম পিকচার্স তুমি ঢোকাতে পারো, ক্লিপ আর্ট ঢোকাতে পারো, হেডার্স, ফুটার্স, এগুলো তুমি ইনসার্ট ট্যাবের মাধ্যমে ঢোকাতে পারো। প্রবাবল কোশ্চেন, কি কোশ্চেন আসতে পারে? ফ্রম ওয়্যার ক্যান ইউ ইনসার্ট পিকচার্স অর টেবলস ইন এমএস এক্সেল? কোথা থেকে এমএস এক্সেল এ পিকচার অথবা টেবিল ইনসার্ট করতে পারো? পেজ লেআউট ট্যাব, তুমি পেজের লেআউটটা কেমন রাখবে, মার্জিন গুলো কেমন রাখবে, ওরিয়েন্টেশন কেমন রাখবে, থিমটা কেমন রাখবে, এগুলো কন্ট্রোল করতে পারো। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট অপশন ডু গেট ইন পেজ লেআউট ট্যাব? পেজ লেআউট ট্যাবে তুমি কি অপশন পেয়ে থাকো? This tab has commands to use when creating formulas. This tab holds an immense function library which can assist when creating any formula. আমরা এমএস এক্সেল একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে ফর্মুলা লিখে সেই ফর্মুলার ইউটিলাইজেশন করতে পারি। সেই ফর্মুলা ট্যাবের মাধ্যমে ফর্মুলাটা আমরা লিখে থাকি। প্রবাবল কোশ্চেন, কি কোশ্চেন আসতে পারে? হাউ ক্যান ইউ এন্টার প্রিডিফাইন্ড ফর্মুলাস ইন এমএস এক্সেল? এমএস এক্সেল এর প্রিডিফাইন্ড ফর্মুলা কি করে ঢুকতে হয়? ফর্মুলা ট্যাব ইউজ করে। নেক্সট, ডেটা ট্যাব, দিস ট্যাব অ্যালাউজ ইউ টু মডিফাই ওয়ার্কশিট উইথ লার্জ অ্যামাউন্টস অফ ডেটা বাই শর্টিং অর ফিল্টারিং। ফিল্টারিং বা শর্টিং করে অনেক বড় ডেটা তুমি অর্গানাইজ করার জন্য বা অ্যানালাইজ করার জন্য ডেটা ট্যাব ইউজ করতে পারো। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ডেটা ট্যাব? ডেটা ট্যাবের ইউটিলিটি কি আছে ইন এমএস এক্সেল? এটাই আনসার বলে দেবে। রিভিউ, রিভিউ ট্যাবের কাজ কি? দিস ট্যাব অ্যালাউজ ইউ টু কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার ইস্যুস। যদি কোনো টেবিলটা বানালে কোনো গ্রামার স্পেলিং এর প্রবলেম থাকলে এই রিভিউ ট্যাবের মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারবে। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ক্যান ইউ ডু উইথ রিভিউ ট্যাব অফ এমএস এক্সেল? এমএস এক্সেল রিভিউ ট্যাব দিয়ে তুমি কি করতে পারো? নেক্সট, দিস ট্যাব অ্যালাউস ভিউ ট্যাব, কি হচ্ছে ভিউ, কি করতে পারি আমরা? ইট ইনক্লুডস ইনক্লুডিং ফ্রিজিং অর স্প্লিটিং প্যান্স, ভিউইং গ্রিড লাইনস, হাইট সেল, এই ধরনের কাজগুলো মানে গ্রিড লাইন দেখা, এটাকে আমাদের যে
সেলগুলোকে দরকারে হাইড করা, সব রকম কাজ আমরা ভিউ ট্যাবের মাধ্যমে করতে পারি। প্রশ্ন কি আসতে পারে? হোয়াটস দ্য ইউজ অফ ভিউ ট্যাব ইন এমএস এক্সেল? এমএস এক্সেলে ভিউ ট্যাবের কাজ কি? রোজ, কলাম অ্যান্ড সেলস। আমরা রোজ, কলাম আমরা যখন ডেটাগুলো রাখবো, তখন এই বরাবর হবে আমাদের রো গুলো, এই বরাবর হবে এইগুলো হবে আমাদের কলাম, আর এইগুলো হবে আমাদের রো। সো এই আমরা 10 মাইক্রোসফট 10 এর জন্য, অফিস 10 এর জন্য আমরা যে রো নাম্বার পেয়ে থাকি, এটা একটু খেয়াল রাখবে। এই যে নাম্বারটা, এর উপরে কিন্তু তোমাকে এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে যে কত নম্বর রো থেকে কত নম্বর রো পর্যন্ত তুমি কভার করতে পারছো, আর কলাম কত নম্বর থেকে কত পর্যন্ত তুমি কভার করতে পারছো। এই দুটো আমি একটু পরে আবার ডিসকাস করছি। এই দুটো কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন হিসাবে তোমাকে ধরতে পারে। তো সেল কতগুলো সেল হচ্ছে, রো কলাম একসাথে পাঞ্চিং করে যেটা একটা বক্সের মতো পাচ্ছি, সেটা হচ্ছে সেল। তো এখানে যেটা বলছিলাম, এমএস এক্সেল যদি ২০১০ আমরা কনসিডার করি, কতগুলো রো আছে তোমাকে কোয়েশ্চেন করতে পারে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। মানে ১০,৪৮,৫৭৬ সংখ্যক রো আছে মাইক্রোসফট এক্সেল ২০১০ এ। আর কলাম আছে ১৬,৩৮৪ টা। এটা তোমাকে কিন্তু কোয়েশ্চেন ধরতে পারে পরীক্ষায়। এটা একটু ভালো করে খেয়াল রেখো। তো নেক্সট টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেস। এটা ডেটাবেসের সাথে কানেক্টেড। সো আমাদের যদি অনেক ডেটা থাকে, তখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের যেতে হয়। সেইটাকে অ্যাক্সেস করার জন্য আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ইউজ করি। মাইক্রোসফট অ্যাক্সেস ফাংশন অ্যাজ এ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। It helps users to able analyze homogeneous amount of information, manage data in a more efficient way. So বেসিক্যালি ডেটাগুলো ম্যানেজমেন্ট করার জন্য এটা ডিবিএমএস আলাদা সাবজেক্ট আছে। সেটার জন্য মাইক্রোসফট অ্যাক্সেস এর ইউজ বা ইট অ্যাপ্লিকেশন ওয়ার্কস টু স্টোরিং ইনফরমেশন হুইচ ইজ রিলেটেড together to create connections between different things to make a holistic and more easy to use database. পুরো ব্যাপারটাই ডেটাবেসের উপর। ডেটাবেসে মানে অনেক ডেটা যখন জমে থাকে, সেখান থেকে সেই ব্যাপারগুলোকে অ্যাক্সেস করার জন্য, ইনপুট আউটপুট করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেস এর হেল্প নিয়ে থাকি। এটা একটা খুব ইম্পোর্টেন্ট অ্যাপ্লিকেশন। ১৩ই নভেম্বর ১৯৯২ সালে এটা লঞ্চ করে। কি কোয়েশ্চেন আসতে পারে? মাইক্রোসফট ফাংশনস অ্যাজ হুইচ ফর্ম অফ সিস্টেম? মা এটা মাইক্রোসফট ফাংশন অ্যাজ হুইচ ফর্ম অফ সিস্টেম, সেটা আনসার বলতে হবে। আনসার হবে ডেটাবেস ম্যানেজমেন্ট। হোয়েন ডিড মাইক্রোসফট রিলিজ মাইক্রোসফট এক্সেস? কবে রিলিজ করেছিল? আমি অলরেডি বললাম ১৩ই নভেম্বর ১৯৯২। মাইক্রোসফট পাবলিশার্স, আমরা যখন পাবলিকেশন করি, যখন একটা বই লেখা হয়, সেটা পাবলিশ হয়, তখন রিলেটেড অনেক সাপোর্ট বা সিস্টেম কাজে লাগে, যেটা ওয়ার্ডে সবসময় অ্যাভেলেবেল থাকে না। যখন পাবলিকেশনের প্রসঙ্গ চলে আসে, তখন কিন্তু আমরা মাইক্রোসফট পাবলিশার ইউজ করি। মাইক্রোসফট পাবলিশার ইজ ডেস্কটপ পাবলিশিং অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়ার্ক অ্যাজ এ এন্ট্রি লেভেল গ্রাফিক ডিজাইন অ্যাপ্লিকেশন। এটা এন্ট্রি লেভেল গ্রাফিক ডিজাইন অ্যাপ্লিকেশনও তুমি বলতে পারো, যেখানে নরমাল ওয়ার্ড ফাইল থেকে অনেক রকম ফিচার্স থাকে। থ্রু অন দ্য অনসেট similar to MS Word, it has greater emphasis on page layout and design. It can be used to create basic templates, cover pages and logo design. টেমপ্লেট, লোগো এই ধরনের ডিজাইনগুলো করার জন্য, ইনিশিয়াল গ্রাফিক ডিজাইনিং করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। এটা প্রথম এসেছিল ১৯৯১ সালে। কোয়েশ্চেন কি আসতে পারে? হুইচ এমএস অফিস অ্যাপ্লিকেশন ইউজ টু ডেস্কটপ পাবলিশিং? ডেস্কটপ পাবলিশিং এর জন্য এমএস অফিসের কোন জিনিসটা আমরা ইউজ করি? আনসার হবে মাইক্রোসফট পাবলিশার্স। হোয়েন ডিড মাইক্রোসফট রিলিজ মাইক্রোসফট পাবলিশার্স? কবে এটা রিলিজ হয়েছিল? ১৯৯১ সালে, অলরেডি আমি বলেছি। মাইক্রোসফট আউটলুক। মাইক্রোসফট আউটলুক কি? MS Outlook app is a personal information manager, or simple word is form of personal organized like managing dates, tasks and others. ডেট, টাস্ক বা পার্সোনাল ইনফরমেশন হ্যান্ডেল করার জন্য মাইক্রোসফট আউটলুক ইউজ করি। ইটস প্রাইমারি ওয়ার্ক থ্রু ইটস সেন্ড অ্যান্ড রিসিভ ইমেলস। এটা প্রাইমারিলি কোনো ইমেল পাঠানো বা গ্রহণ করার জন্য ইউজ করা হয়। ইন দ্য ইয়ার অফ 1997 and was launched as a part of Microsoft Office Suite on 1997. 1997 এটা লঞ্চ করে। Note: MS Outlook is an application one needs to pay for to while using. Creating an email on Outlook is free of cost. ইমেল তৈরি করা, ইমেল রিসিভ করা, ইমেল পাঠানোর জন্য আমরা মাইক্রোসফট
আউটলুক ইউজ করবো। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ফর মাইক্রোসফট আউটলুক ইজ ইউজড? মাইক্রোসফট আউটলুক কেন ইউজ করা হয়? ইমেল পাঠানো বা গ্রহণ করার জন্য। হোয়েন ওয়াজ মাইক্রোসফট আউটলুক রিলিজ? কবে রিলিজ হয়েছিল? কোন ইয়ারে রিলিজ হয়েছিল সেটা আমাদের বলতে হবে। নেক্সট, মাইক্রোসফট ওয়ান ইজ এ নোট টেকিং প্রোগ্রাম। তুমি কোনো নোট নেওয়ার জন্য ইউজ করতে পারো। ফ্রি ফর্ম ইনফরমেশন গ্যাদারিং মাল্টি ইউজার কোলাবোরেশন। মাল্টি ইউজার কোলাবোরেশনের মাধ্যমে কোনো নোট ডাউন করার জন্য এটা তুমি ইউজ করতে পারো, যেখানে ইউজার মাল্টিপল থাকতে পারে, অনেক ইউজার থাকতে পারে। ইট গ্যাদার্স ইউজার নোটস, ড্রয়িং, স্ক্রিন ক্লিপিং অ্যান্ড অডিও কমেন্টেটিভস। মানে এটা যারা ইউজার তাদের নোট, ড্রয়িং, স্ক্রিন ক্লিপিং এগুলো ও কাজে লাগাতে পারে। নোটস ক্যান বি শেয়ার উইথ আদার OneNote users ওভার দ্য ইন্টারনেট অর এ নেটওয়ার্ক। এই নোটটা একটা ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে তুমি শেয়ার করতে পারো। প্রবাবল কোশ্চেন, কি কোশ্চেন আসতে পারে? হাউ ইজ OneNote ইউজফুল? OneNote কি করে ইউজফুল? হোয়েন ওয়াজ মাইক্রোসফট OneNote রিলিজড? মাইক্রোসফট OneNote কখন রিলিজ হয়েছিল ফর ফার্স্ট টাইমের জন্য? এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে আনসার। 2012 জুলাই 16, 8 বছর এখনকার রেসপেক্টে অনেকটাই হয়ে গেল। তাই 2000 তোমাকে মনে রাখতে হবে যে জুলাই 16, 2012 এই মাইক্রোসফট OneNote এসছিল। স্কাইপি আমরা এখন তো গুগল মিট বা জুম ইউজ করি। তো আগে ইনিশিয়াল স্টেজে ভিডিও মিটিং করার জন্য, ভিডিও কনফারেন্স করার জন্য স্কাইপ ইউজ করতাম। এটাও একটা এমএস অফিসের ভার্সন। হোয়াট ইজ দ্য ইউজ অফ স্কাইপি? এর ইউজ কি আছে? হোয়েন ডিড মাইক্রোসফট অ্যাকোয়ার স্কাইপি ইন এমএস অফিস সুইট? এটা প্রবাবল কোশ্চেন। তো আমরা কখন এটা মার্কেটে আসে দেখে নেব। ফাউন্ডেড ইন 2003। তো এই কোশ্চেনগুলো তুমি সম্ভাব্যভাবে এখান থেকে পেতে পারো। এবার কিছু এক্সটেনশন যেটা আমাদের মনে রাখা দরকার। ওয়ার্ডের ক্ষেত্রে DOCX, এটা 2007 পর্যন্ত DOC, তারপর DOCX। এক্সেল এর ক্ষেত্রে 2007 পর্যন্ত XLS, তারপর XLXX। 2007 পর্যন্ত PPT, তারপর PPTX। ওয়ান নোটের জন্য .ONE, পাবলিশারের জন্য .PAB, এক্সেস এর জন্য .ADN, SSCDB, SSCDA এগুলো আমরা ইউজ করি। এগুলো ভীষণ আসে MCQর জন্য, এটা খেয়াল রাখবে, ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট, কিছু শর্টকাট কি? সেভ করার জন্য Ctrl+S, ক্লোজ করার জন্য Ctrl+W, কাট করার জন্য Ctrl+X, কপি করার জন্য Ctrl+C, পেস্ট করার জন্য Ctrl+V, সিলেক্ট করার জন্য Ctrl+A, বোল্ডের জন্য Ctrl+V, ইটালিকের জন্য Ctrl+I, আন্ডারলাইনের জন্য Ctrl+U, ডিক্রিজ ফন্ট সাইজ 1 পয়েন্ট, যদি ফন্ট সাইজটা ডিক্রিজ করতে যাও Ctrl+ থার্ড ব্র্যাকেটে স্টার্টিং, আর যদি বাড়াতে যাও Ctrl+ থার্ড ব্র্যাকেট এন্ডিং। নেক্সট, সেন্টার টেক্সট, যদি টেক্সট গুলোকে সেন্টারে নিয়ে আসতে চাও Ctrl+E ইউজ করতে হবে। তো এই তোমার এই জায়গাগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে জানতে বুঝতে হবে, এবং এই শর্টকাট কি গুলো খুব কমনলি আমরা ইউজ করি, বাট আমাদের এইগুলোকে কিন্তু একদম কি বলবো, খুব ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। এগুলো খুব কমনলি ইউজ শর্টকাট কি, তো সেটাকে ভালো করে তোমরা জানার বা বোঝার চেষ্টা করো। সো একদম হাতে ধরে সুন্দর করে তোমাদেরকে মাইক্রোসফট অফিসটা টোটালটা ভালো করে বুঝিয়ে দিলাম। এখানে তোমরা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলটা একদম ডিটেলসে পড়বে, বাকিগুলো হালকা টাচ রাখবে। কেমন কোশ্চেন আসতে পারে ডিসকাস করলাম। তো অনেক পরিশ্রম করে রাত জেগে এরকম ধরনের পিপিটি তৈরি করে ক্লাসগুলো তৈরি করি, একটা লাইক দিতে ভুল করবে না। প্লাস যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের ফার্দার সহযোগিতার জন্য আমরা সবসময় তোমাদের সাথে আছি।